ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেল। কে এমন আওয়াজ দিয়ে গেল যে রাজ প্রসাদের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেল। ও নবীর আশিকের দল, সকালবেলা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি রাজ প্রসাদ ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে গভীর জঙ্গলার দিকে চলে গেল। আল্লাহর বান্দার দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেল, হায়রে কে জানি বলে গেল রাজ প্রসাদের মধ্যে শুয়ে আল্লাহকে পাওয়া যাবে না। হায়রে আমি তো দুনিয়ার জমিনের মধ্যে আমি চিরদিন থাকতে পারবো না, আমিও তো কবর পথের একজন যাত্রী, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি চিরদিন বাঁচতে পারবো না। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি দিলের মধ্যে বড় ভয় চলে আসলো। আল্লাহর বান্দা সকালবেলা রাত প্রসাদ ছেড়ে আস্তে আস্তে করে গভীর জঙ্গলার দিকে হাঁটা শুরু করে দিল। এমন একটা গভীর জঙ্গলের মধ্যে চলে গেল যেই জায়গার মধ্যে মানুষের কোনো বসবাস নাই। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি গভীর জঙ্গলায় বসে বসে মালিকের ইবাদত করতেছে আর আমার আল্লাহকে ডাকে, আল্লাহ দুনিয়ার জীবনটা দুনিয়ার জন্য আমার জীবনটা ব্যয় করলাম, আয় আল্লাহ তবে তওবা করে তোমার দরবারে ফিরে আসলাম। আল্লাহ আমি দুনিয়ার রাজত্ব চাই না, আয় আল্লাহ তুমি আখিরাতের জন্য আমাকে কবুল করে নাও। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি এমন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। রে আল্লাহর গোলাম, কিন্তু প্রজারা ইব্রাহিম ইবনে আদমকে খোঁজা শুরু হয়ে গেল। কি ব্যাপার, আমাদের বাদশাহ মহারাজ কই? আমাদের বাদশাকে আমরা পাই না, তাকে খোঁজার জন্য পুরা দেশ বাদশাকে খোঁজার জন্য আস্তে আস্তে করে গ্রামে এলাকার মধ্যে চলে গেল। যেতে যেতে এমন একটা গভীর জঙ্গলের মধ্যে চলে গেল। ওই গভীর জঙ্গলের মধ্যে ইব্রাহিম ইবনে আদমকে ইবাদত অবস্থায় দেখতে পায়। উজিরেরা ডেকে বলে, ও বাদশাহ মহারাজ চলেন, আপনি তো বলকের একজন বাদশাহ, আপনি নাই এলাকার মধ্যে উচিত বিচার তাও হয় না, আপনার সিংহাসনে আপনি চলেন। কেন আপনি চিরা কাপড় উপরে এমন অবস্থায় জঙ্গলার মধ্যে আছেন? ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, না আমি আর বনকের বাদশাহ হতে চাই না, আমি আর দুনিয়ার বাদশাই চাই না, আমি এখন আখিরাতের বাদশাহ হতে চাই। আবার উজির ডেকে মানে, বাদশাহ মহারাজ চলেন, কারণ আপনার জন্য এলাকার মানুষগুলো বড় পাগল, আপনারা সিংহাসনের মধ্যে বসে যাবেন। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, না না, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আল্লাহ আমাকে আখিরাতের রাজত্ব দান করেছেন। আল্লাহর বান্দা হেঁটে হেঁটে নদীর কিনারে হাজির। উজির ডাক দিয়া বলে, কই কেমন রাজত্ব আল্লাহ আপনাকে দান করেছেন? ইব্রাহিম ইবনে আদমের হাতের মধ্যে একটা সুই ছিল, এই সুইটা দিয়া নিজের সিরা জামা সেলাই করতেছিল। সুইটা নদীর মধ্যে ফালাইয়া নদীর মাছকে ডাক দেয়া বলে, নদীর মাছ আমার সুইটা তুলে আমার হাতের মধ্যে দাও। এই সুইটা যখন নদীর মধ্যে ফালাইলো আর নদীর মাছকে যখন ডাক দিল,
হাজার হাজার নদীর মাছ মুখের মধ্যে সুই নিয়া ভাসমান হয়ে গেছে। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবত বা আউলিয়া, বেহতার আজ সদ সানে তাআত বেরিয়া। নবীর উম্মতের দল আদম রহমাতুল্লাহ আলাইহি হাতের সুইটা যখন নদীর মধ্যে ফেলে দেয়, আর নদীর মাছকে যখন ডাক দিয়া বলে, নদীর মাছ জলদি করে আমার সুইটা আমার হাতের মধ্যে এনে দাও। নদীর হাজার হাজার মাছগুলো সুই মুখের মধ্যে নিয়ে ভাসমান হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদম উজিরদেরকে ডেকে বলে, দেখো আমি আর এখন দুনিয়ার রাজত্ব করব না, আমি এখন দুনিয়ার বাদশাহ হতে চাই না। আল্লাহ তাআলা আমাকে আখিরাতের বাদশাহী দান করেছে। এখন আমার কথায় নদীর মাছ তাও শোনে। ও আল্লাহর গোলাম, যারা মালিকের জন্য হয়ে যাবে, পুরা দুনিয়া ওই বান্দার আনুগত্য বানাইয়া দিবি। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মালিকের জন্য বড় পাগল হয়ে যাবে, আল্লাহ তাআলা পুরা দুনিয়া তাকে দান করে দিবেন। দুনিয়ার টাকার পাগল হওয়া লাগবে না, টাকা তার পিছে দৌড়াবে। দুনিয়ার সম্মানের পাগল হওয়া লাগবে না, সম্মান তার পিছনে দৌড়াতে থাকবে। কয় আল্লাহ যেই বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা প্রথম আসমানের ফেরেশতাদেরকেও জানায়, প্রথম জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল ওই বান্দাকে আমি আল্লাহ বড় মহব্বত করি। ও জিব্রাইল তুমিও আমার বান্দাকে ভালোবাসো। জিব্রাইল আবার প্রথম আসমানের ফেরেশতাকে ডেকে বলে, ও প্রথম আসমানের ফেরেশতার দল, আমার আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, আমি জিব্রাইলও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আবার জিব্রাইল দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও অমুক ব্যক্তিকে ভালোবাসো। আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসে, আমি জিব্রাইলও তাকে ভালোবাসি। তখন বান্দার সম্মানের অভাব হয় না, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বান্দাকে সম্মান দান করে দেয়। আর আজকে আমরা দুনিয়ার জন্য বড় পাগল, আর আল্লাহর খাঁটি বান্দাগুলো দুনিয়া চাইতো না, আখিরাতের জন্য বড় পাগল। কয় কেমন আখিরাতের জন্য বড় পাগল? আল্লাহর একজন খাঁটি মুমিন বান্দা আর একজন বান্দার কাছ থেকে জমি ক্রয় করলো। এই জমি যখন ক্রয় করলো, জমি ক্রয় করার পরে যখন জমিতে হাল চাষ করা শুরু করে দেয়, হঠাৎ করে জমিনের ভিতরে মাটির মধ্যে একটা টাকার একটা লোটা পাওয়া যায়। এই টাকার লোটাটা যখন মাটির মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি জমিন ক্রয় করলো, ওই ব্যক্তি এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, হায় রে, আমি তো তার কাছ থেকে জমিন ক্রয় করলাম, কিন্তু এই টাকার লোটা আমি তো তার কাছ থেকে ক্রয় করি নাই। এই টাকার লোটা নিয়ে বিকৃত বান্দার কাছে হাজির। যে আল্লাহর বান্দা জমি বিক্রয় করলো, তার কাছে এই টাকাওয়ালা লোটাটা নিয়ে হাজির হয়ে গেল। ও ভাই, তোমার কাছ থেকে আমি জমিন কিনলাম, কিন্তু তোমার জমিনের মধ্যে যখন আমি হাল চাষ করলাম, এই মাটির মধ্যে একটা টাকার লোটা পাওয়া গেল। নাও, এই টাকার মালিক তো আমি না, এই টাকার মালিক তো তুমি, কারণ আমি জমিন ক্রয় করেছি, কিন্তু এই টাকা তোমার কাছ থেকে আমি ক্রয় করি নাই। যেই ব্যক্তি জমিন বিক্রয় করলো, তিনি ডেকে বলে, রে ভাই,
না আমি তোমার কাছ থেকে জমিন বিক্রয় করে দিয়েছি, এখন জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি। এই টাকা আমি নিতে পারবো না, এই টাকার মালিক তুমি, কারণ আমি তোমার কাছে জমি বিক্রয় করে ফেলেছি। আর যিনি জমি ক্রয় করলো ওই আল্লাহর বান্দা ডেকে বলে, না না আমি তোমার কাছ থেকে জমিন কিনেছি, কিন্তু টাকার লোটা তোমার কাছ থেকে কিনি নাই, তোমার টাকাগুলো তুমি নিয়ে যাও। কিন্তু যেই ব্যক্তি জমিন বিক্রয় করলো তিনি বলেন, না না আমি নিতে পারবো না। দুইজনার মধ্যে বড় ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে দোনো আল্লাহর বান্দা ডেকে বলে, ঝগড়ার দরকার নাই, চলো আমরা বিচারকের কাছে যাব, বিচারক বিচার করে দিবে এই টাকার মালিক আসলে তুমি কি না, নাকি টাকার মালিক আমি। আমি তোমার কাছে জমি বিক্রয় করলাম, এখন আমার এই জমির মধ্যে কি আছে না না আছে দেখার দরকার নাই। এই টাকার লোটা আমি যদি নেই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আমার দাঁড়ানো লাগে, আমি মালিকের আদালতে দাঁড়াইয়া কি বলবো? বান্দার দিলের মধ্যে মালিকের বড় ভয়। এই জন্য আল্লাহর বান্দা এই টাকা নিতে রাজি হয় না। দুজন বিচারকের কাছে হাজির হয়ে গেল, কাজীর কাছে বিচার দেয়, আপনি বিচার করেন, আমি জমিন ক্রয় করেছি কিন্তু জমির নিচে টাকা পেয়েছি, টাকার মালিক আমি না। আর যিনি জমি বিক্রয় করলো তিনি বলে, আমি তো জমি বিক্রয় করেছি, আমি এই টাকার মালিক নাম। এখন আপনি সঠিক বিচারটা করে দেন। আল্লাহর বান্দা বিচারক সঠিক বিচার করে দিল। ও মুমিন, যদি তুমি টাকা না নাও, কারণ তুমি জমি ক্রয় করেছো, এখন তুমিও যদি টাকা না নাও, আর এই ব্যক্তি জমি বিক্রয় করেছে ইনিও যদি না নেয়, তাহলে কি করা যায়? যিনি জমি কিনলো তাকে বলো তোমার উপযুক্ত কোনো ছেলে আছে কিনা। আর যিনি জমি বিক্রয় করলো তাকে জিজ্ঞাসা করলো, বলো তোমার উপযুক্ত কোনো মেয়ে আছে কিনা। দুইজনে বলল, হ্যাঁ আমার উপযুক্ত ছেলে আছে। অপরজনে বলল, হ্যাঁ আমার উপযুক্ত মেয়ে আছে। বিচারক কত সুন্দর বিচার করে দিল। ও মুমিন, যদি উপযুক্ত ছেলে আর মেয়ে থাকে, দুইজনকে বিবাহ দিয়া দাও, আর এই বিবাহের মধ্যে এই টাকাগুলো তোমরা খরচ করে দাও। তারপর বান্দা দুনিয়ার জন্য পাগল না রে আল্লাহর গোলাম, ওই মালিকের জন্য পাগল হয়ে যাও। যারা আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, দুনিয়ায় তাদের কোনো চিন্তা লাগবে না, দুনিয়ায় তাদের রিজিকের চিন্তা নাই, কবরেও তাদের কোনো চিন্তা নাই। মৃত্যুর পরে এই কবরটা বান্দার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। নবীর উম্মতের দল, দুনিয়ায় চলবো মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়ে চলবো। যার দিলের মধ্যে মালিকের ভয় থাকবে, ওই আল্লাহর বান্দা গুনার কাজ করতে পারবে না। কারণ আল্লাহর আদালতে আমার দাঁড়ানো লাগবে, মালিকের সামনে আমার দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য মালিকের জন্য বড় পাগল হয়ে যাও রে আল্লাহর গোলাম। দুনিয়ার জন্য পাগল হইয়া কোনো লাভ নাই, সন্তানের জন্য পাগল হয়ে কোনো লাভ নাই, মা বাবা আপনজনের জন্য পাগল হয়ে কোনো লাভ নাই। কারণ মৃত্যুর পর তোমার সন্তান আপন না, তোমার বিবি তোমার আপন না, তোমার মা তোমার আপন না, দুনিয়ার মধ্যে কেউ তোমার আপন না। একমাত্র তোমার আপন হবে আমার আল্লাহ। তবে আল্লাহ দুনিয়ার সম্পদের মালিক বানাইয়া বান্দা তোমাকে আল্লাহ পরীক্ষা করবে।
কাউকে দুনিয়ায় গরিব বানাই আমার আল্লাহ পরীক্ষা করবেন, কাউকে বড় সম্মান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আবার কাউকে পাঁচতলার মালিক বানাইয়া পরীক্ষা করবে, আমার আল্লাহ কাউকে গাছতলার মালিক বানাইয়া পরীক্ষা করবে, আল্লাহ কাউকে বড় সম্পদের মালিক বানাইয়া পরীক্ষা করবে। ওই যে চট্টগ্রামের দিকে একটু তাকাও, চট্টগ্রাম বাঁশখালীর মানুষগুলো কত সুখে শান্তিতে বসবাস করতো। এরে আল্লাহর গোলাম, হঠাৎ করে কয়েকদিন বন্যার কারণে, ভারী বৃষ্টির কারণে, নদীর পানি চাপ দেওয়ার কারণে সব মানুষগুলো পানি বন্দী হয়ে গেল। কত সন্তান মায়ের সামনে লাশ হয়ে পড়ে আছে, কত মানুষের সন্তানগুলো আস্তে আস্তে করে ভেসে গেল, মায়ের সামনে সন্তানের লাশ। এরে আল্লাহর গোলাম, ওই কত সুখে শান্তিতে তারা বসবাস করতো, আজকে কত কষ্টের মধ্যে তারা আছে। যেই মানুষগুলো এত সুখে শান্তিতে বসবাস করতো, এত সুন্দরভাবে যাদের দিনগুলো কাটাইতো, ওই মানুষগুলো আজকে অন্য মানুষের ত্রাণ দেয়, আর এক প্যাকেট খাবারের জন্য তারা আজকে বড় পাগল পারা। যেই মানুষটা আজকে বড় অসহায় পড়ে গেছে, কারণ আল্লাহর বান্দার থাকার মতন ভালো একটা জায়গা নাই, যা ছিল সব শেষ হয়ে গেল। কত মানুষ মারা যায়, মাটিও দিতে পারে না, লাশটা আস্তে করে পানির মধ্যে ভাসিয়ে দেয়। আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আমাকে এমন মুসিবতের মধ্যে রাখতে পারতো, কিন্তু না, আল্লাহ আপনাকে আমাকে এমন মুসিবতের মধ্যে রাখে নাই। এরে আল্লাহর গোলাম, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত সুখে শান্তিতে রাখলো। এই চট্টগ্রামের মানুষের কাছে কত আল্লাহর বান্দারা ত্রাণ নিয়ে হাজির হয়ে যায়। বাংলার একজন ভাইরাল, অনেক বড় একজন আলোচক শায়েখ আহমদুল্লাহ সাহেব ওই জায়গায় ত্রাণ নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা যারা অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, আল্লাহর বান্দা শায়েখ আহমদুল্লাহ সাহেব ওই জায়গার মধ্যে গরিবের পাশে দাঁড়াইয়া গেল। এত বড় একজন আলেম, আল্লাহর বান্দা কত সুন্দর মানুষদেরকে নসিহত করে করে শোনায়, কিন্তু যখন কোনো মানুষ মুসিবতের মধ্যে পড়ে যায়, আল্লাহর বান্দার একটা বড় গুণ হলো অসহায় মানুষের পাশে আল্লাহর বান্দার সাথে সাথে দাঁড়িয়ে যায়। কিন্তু ভালো মানুষের কাজ তাও একদল মানুষ দেখতে পারে না। এই বাংলার জমির মধ্যে আর একজন বড় ডাক্তার, বড় বক্তা, ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি কত বড় একটা খারাপ মন্তব্য করলো। কয় দুনিয়ার জমিনে এমন মানুষ আছে যারা চায় বন্যা হোক, কারণ বন্যা হইলে আসে আবার যায়, আবার নিজে খায়। এত বড় একজন আল্লাহর বান্দা এমন একটা কথা বলা ওনার উচিত হয় নাই। আমি মনে করি এই কথা ওনার বলা উচিত হয় নাই, কারণ উনি একজন জ্ঞানমান ব্যক্তি, বড় একজন ডাক্তার, বড় একজন শিক্ষিত, বড় একজন আলেম, জ্ঞানের বড় পণ্ডিত। আজকে আর উৎসাহিত করবে, কারণ মানুষগুলো পানি বন্দী হয়ে আছে, না কে মানুষগুলো মারা যায়, মানুষগুলো কত কষ্টে দিন কাটায়। এই সময় মানুষগুলো যদি এক বোতল পানি পায়, এই সময় মানুষ যদি একবেলা খাবার পায়, কত খুশি হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, কিন্তু অথচ তাদের উৎসাহিত না করে আরো দেখা যায় তাদের উপর খারাপ মন্তব্য করা হয়। তবে আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দাকে পরীক্ষা করবে, তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তারা সফলতা। এরে আল্লাহর বান্দা, দুনিয়া
তারা সফলতা অর্জন করবে, পরকালেও তারা সফলগামী হয়ে যাবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস।